আর এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানোর দাবি তুললেন খোদ তৃণমূলেরই প্রধান। জানা গেছে, শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, ওই বিদ্যালয়ের ২৭ শতক জমি কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে গায়ের জোরে দখল করে রেখেছেন। তবে শুধু দখল করে রাখা নয়, তিনি ওই জমিতে যুব তৃণমূলের কার্যালয়, দোকান সহ একাধিক বেআইনি নির্মাণ করে ভোগ দখল করে চলেছেন বলে অভিযোগ জানিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল পরিচালিত শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিকুল হক। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি সম্প্রতি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। তিনি চান প্রশাসন বুলডোজার চালিয়ে বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধার করুক। আমার অভিযোগ যে স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। এত সাহস পেল কিভাবে জমিতে দখল করার? শুনুন, ও তো 10 বছর ধরে প্রধান ছিল, আর তৃণমূলের তো বুঝতেই পারছেন, তৃণমূলে যখন সব ছিল হ্যাভিওয়েট সব নেতা এবং উনি প্রধান, জবরদখল করে বিল্ডিং করে ভাড়া টাড়া দিয়ে খাচ্ছে, অফিস টফিস করে রেখেছে। কি চান আপনি, কি চান? আমি চাইছি যে যেহেতু গভর্নমেন্টের জায়গা, স্কুলের জায়গা, সেখানে অন্য তদন্ত করে সেইগুলো বিল্ডিং ভাঙানো হোক। এই বিষয়ে কুমারগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজদার আলম জানান, বিদ্যালয়ের জমি দীর্ঘদিন ধরেই কোনো এক ব্যক্তি জবরদখল করে দলীয় কার্যালয় সহ একাধিক বেআইনি নির্মাণ করে বসে আছেন। তিনি গোটা ঘটনা জানিয়ে বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তবে রাজ্যে পালাবদলের পর এখন তিনি বিদ্যালয়ের জমি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন। আমাদের যে স্কুলের বর্তমান অবস্থান, সেখান থেকে 200 মিটার দূরে একটা আমাদের জায়গা আছে, যেটা প্রথমে RS খতিয়ান আমলে ছিল 57 শতক। যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র পর্যবেক্ষণ করি, তখন দেখছি যে ইলার খতিয়ানে সে জমিটা চলে এসছে 28 শতকে। নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে এই প্রসঙ্গে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, সরকারি জায়গা কেউ জবরদখল করলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে বুলডোজার চালিয়ে সেই জায়গা পুনরুদ্ধার করবে বর্তমান প্রশাসন। এখন তৃণমূলের যারা এক সময়তে পুরোটাই দখলদারি করে রেখেছিল, সব হচ্ছে মনে করছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা হচ্ছে মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত যে এই ধরনের আচরণ কখনো সেটাকে হচ্ছে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা, যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই
যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না।